আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উম্মত। নবীর প্রতি হেদায়েতের গাইডলাইন দিলেন, কোনটি সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেঠিক। এই সত্য মিথ্যা সঠিক বেঠিক নিরূপণ করে যারা দুনিয়ার বুকে চলবে, যারা আল্লাহর নবীর মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে মানুষকে, এই সব লোক দ্বারাই হিদায়াত প্রাপ্ত, এরাই হবে জান্নাত প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে হচ্ছে যে এটা হলো সত্য মিথ্যা পার্থক্য নিরূপণকারী কোরআন। আমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সুতরাং যে ব্যক্তি মাসটা পাবে সেই যেন এই মাসে 30টি রোজা রাখে। এই রমজান মাস যে পেল সে যেন অবশ্যই মাসের রোজাগুলো রাখে। ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখরা। আর যে ব্যক্তি কি হলো, অসুস্থ হয়ে গেল অথবা সফররত অবস্থায় থাকলো, অসুস্থ হয়ে গেল অথবা সফররত অবস্থায় থাকলো, তার জন্য কি হলো, সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো, সে পরবর্তীতে রোজাগুলো কাজা করতে পারবে। আল্লাহ পাক বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যাহা কিছু সহজ তাই চান, আর যাহা কিছু কঠিন তা চান না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা। যে ব্যক্তি অসুস্থ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন যে না, তোমাকে রোজা রাখতেই হবে, তাহলে আপনার জন্য অপারগতা, মানে আপনি কষ্ট হলেও, জীবন দিয়ে হলেও আপনাকে রোজা রাখতে হতো। কিন্তু বলা হয়েছে যে ব্যক্তি অসুস্থ হয়ে গেল, যে মহিলার মেন্স হয়ে গেল, সে রোজা পরবর্তীতে সে কাজা করে সে রোজা করে নেবে। আবার যে সফররত অবস্থায়, অনেক তাবলীগ ভাইরা এখনো রোজার অবস্থায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে অনেক দূরে অনেক সফররত অবস্থায় অনেক মুসাফির ব্যক্তি রয়েছে, যারা রোজা ইচ্ছা করে রাখতে পারবে অথবা পরবর্তীতে কাজা করে সে পরবর্তী রোজা রাখবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি সহজ করে দিলাম, আমার যাহা কিছু সহজ তাই আমি তোমাদের জন্য সহজ করে দিই, আর যা কঠিন সেটা আমি তোমাদের জন্য কঠিন করি না। দেখেন গাইড পবিত্র কোরআন কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য কত সুন্দর গঠন কাঠামো তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহিলাদের জন্য দেখেন যে মেন্স হলে তারা রোজা রাখবে না, পরবর্তীতে কাজা করবে। কিন্তু নামাজ আপনার জন্য খরচ, আমার জন্য খরচ, মেয়েদের জন্য খরচ। এটা আপনি সারা বছর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে মহিলাদের জন্য কি করেছেন, তাদের মেন্স হলে তাদের নামাজ আর কাজা করতে হবে না, তাদের নামাজ মাফ। কিন্তু রোজা বছরে একবার আপনি করবেন, তারপর প্রত্যেক মাসে রোজা রয়েছে, কিন্তু এই রমজান মাসের রোজার গুরুত্ব অনেক অনেক গুরুত্ব। এই জন্য আপনাকে কাজা করতে হবে, নামাজটা আপনাকে, এই রোজাটা আপনাকে পরবর্তীতে কাজা করতে হবে। সম্মানিত ভাইরা, যাই হোক, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন, এই জন্য অনেক মহব্বত, অনেক গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি খায়রুম ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজান মাস এত গুরুত্ব কেন হলো? আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি এই পবিত্র কোরআনকে কদরের রাত্রে, অর্থাৎ সম্মানিত রাত্রে নাযিল করেছি। এই রাত্রে আপনি কি জানেন এই রাত্রি সম্পর্কে?
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই রাত্রি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে ফেরেশতা হাজার হাজার কোটি কোটি ফেরেশতা এবং রূহ তথা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে আল্লাহর আদেশে বিভিন্ন বাণী নিয়ে বিভিন্ন কাজ নিয়ে দুনিয়াতে প্রেরণ হন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল। আর এই রাত্রিটি শুধু শান্তিময়। সালাম সালাম। এই রাত্রিটি এত শান্তিময়, এত শান্তিময়, হিয়া হাত্তা সূর্য উদিত হওয়া পর্যন্ত শুধু শান্তিময়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু শান্তি। এই কদরের রাত্রি আল্লাহর নবী কিছু সাহাবাদেরকে নিয়ে মসজিদে বসে আছেন। এমন অবস্থায় তিনি বনী ইসরাইলের একজন দরবেশের আলোচনা করতেছিলেন যে বনী ইসরাইলের সেই ব্যক্তি দিনের বেলা শুধু জিহাদ করত, সে অন্যের বিরুদ্ধে জিহাদ করত, কাফিরদের বিরুদ্ধে জিহাদ করত, আর রাত্রি বেলা জেগে জেগে আল্লাহর দরবারে শুধু ইবাদত করত, শুধু ইবাদত করত। রাত্রি বেলা জেগে জেগে কোরআন পড়ত, শুধু ইবাদত করত। এরপরে নবী বললেন শুধু তাই নয়, এইভাবে দিনের বেলা জিহাদ আর রাত্রি বেলা ইবাদত করতে করতে 1000 মাস পর্যন্ত সে ইবাদতে মশগুল ছিল। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা মনক্ষুণ্ণ হলেন, মন খারাপ হলো। সাহাবীরা বলল, হুজুর আমাদের তো সেই পরিবার, আমরা তো সময় পাবো না। আমাদের 60-70 থেকে খুব জোর সর্বোচ্চ 80 বছর আমরা বাঁচতে পারি, কিন্তু সেই লোকেরা 100 কে 500 বছর কে 1000 বছর এইভাবে তারা বসবাস করেছিল, বেঁচেছিল, আর তারা আল্লাহর সান্নিধ্য লাভ করেছিল, নৈকট্য লাভ করেছিল। কিন্তু আমরা কিভাবে এত অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারি? এই সময় চুপ থাকলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ করলেন, জিবরাইল সূরা কদর নবীর প্রতি নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আল্লাহ পাকের জিবরাইল বলেন, হে নবী তুমি টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমাদের সাহায্যে তোমার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দাও, যে ব্যক্তি সম্মানিত রাত্রে জেগে জেগে আল্লাহর দরবারে চায়, যে ব্যক্তি জেগে জেগে আল্লাহর দরবারে জেগে জেগে সারাটা রাত আল্লাহর দরবারে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তার জন্য 1000 মাস অপেক্ষা এই রাত্রি কি করতাম বলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1000 মাস হচ্ছে, আপনি 1000 ডিভাইডেড 12 দিয়ে গুণ দিলে 83 বছর 4 মাস। তাহলে এইভাবে আপনি যদি এই কল্যাণময় রাত্রিটি পেয়ে যান, তাহলে আপনার জন্য 83 বছর 4 মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই কল্যাণগুলো, এই আমলগুলো, সওয়াবগুলো আপনার জন্য দিয়ে দিবেন। আল্লাহ পাকের রাসূল হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি এই কদরের রাত তলাশ করতেন বিরোধ রাতে। তাহলে আমাদেরকে এখান থেকে বুখারী শরীফের হাদিস, এখান থেকে আমাদের বুঝতে হবে যে শবে কদর, লাইলাতুল কদর সম্মানিত রাত্রি আমাদের তলাশ করতে হবে বিজোড় রাত্রিগুলোতে। 21, 23, 25, 27, 29, অনেকে 27 সম্পর্কে বেশি মতামত দেন। এটা আমরা যদি সরকারিভাবে এটা আমরা পালন করি, কিন্তু আল্লাহ পাকের রাসূল তিনি বলছেন যে বিজোড় রাত্রিগুলোতে তলাশ করতে হবে। এবং শুধু তাই নয়, আল্লাহ পাকের রাসূল
ইতিকাফ করেছেন। ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যেটি না করলে আপনি যদি সবিকর পেতে চান, সম্মানের প্রাপ্তি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে ইতিকাফ করতে হবে। ইতিকাফ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া। ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলত, এই সম্মানিত রাত্রি পেতে হলে, হাজার মাস অপেক্ষা এই রাত্রিটি পেতে হলে আপনাকে ইতিকাফ করতে হবে। শুধু তাই নয়, এর গুরুত্ব এমন, এই ইতিকাফ আপনার গ্রামের, আপনার জনপদের, আপনার এলাকার নিম্নে একজনকে তাকে বুঝিয়ে ইতিকাফ করার জন্য বলতে হবে। যদি ওই ব্যক্তিটা আমরা যদি একটা ব্যক্তিকে ইতিকাফ করার জন্য বসাতে না পারি মসজিদে, তাহলে কিন্তু আমরা সবাই গুনাহগার হয়ে যাব। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, যে ব্যক্তি ইতিকাফের জন্য সে কি করবে? 10 দিন ইতিকাফ করবে বলা হয়েছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য সারা রাত ইবাদতের মধ্যে কাটাবে। সে কোনো কথা বলবে না, শুধু আল্লাহর ইবাদত করতে থাকবে। বলা হয়েছে যে সে 2টা উমরা এবং 2টা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন ইতিকাফ করবে, তার এবং জাহান্নামের এত দূরত্ব হবে 3 খন্দক। বলা হয়েছে 1 খন্দক সমান আসমান এবং জমিনের দূরত্বের সমান। বলুন সুবহানাল্লাহ। অনেক রিওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি একটা দিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইতিকাফ করবে, 3 খন্দক তার থেকে জাহান্নামের দূরত্ব হয়ে যাবে। 1 খন্দক সমান জাহান্নামের থেকে তার দূরত্ব হবে 500 বছরের সমান। বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি 3 খন্দক সমান 3 1500 বছর আপনার এবং জাহান্নামের থেকে দূরে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ, আল্লাহ পাকের রাসূল যখন ইন্তিকাল করবেন সেই দিন তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এছাড়া তিনি প্রত্যেক বছর রমজান মাসে শেষ দশকে 10 দিন ইতিকাফ করেছেন। একদিন তিনি বিভিন্ন কারণে তিনি ইতিকাফ করতে পারেন নাই, যার কারণে তিনি পরবর্তী শাওয়াল মাসে 10টি রোজা রেখেছেন এবং তিনি ইতিকাফ করেছেন। তাহলে আমরা যদি এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ইতিকাফ করতে হবে। বলা হয়েছে যে ব্যক্তি ইতিকাফ করলো, তার গোটা রাত্রি, তার ঘুম, তার নড়াচড়া সবকিছুই ইবাদতের মধ্যে তার সবকিছু যেন সারা রাত্রিটি ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত ব্যক্তি ইতিকাফকারী ব্যক্তি, কারণ সে অবশ্যই এই লাইলাতুল কদর সে সম্মানিত রাত্রিকে সে পেয়ে যাবে। এই জন্য আমাদেরকে ইতিকাফের জন্য অবশ্যই নিজে চেষ্টা করতে হবে। না পারলেও কোনো ভাইকে আমাদের ইতিকাফের জন্য বসাতে হবে। এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন যে কয়টা দিন আমরা আছি, এই সেই কয়টা দিন মহান আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুস্থভাবে রোজা পালন করার এবং আল্লাহর হস্তে দান সদকা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দান করেছেন, আমি আমার আল্লাহ আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন বলে আল্লাহুম্মা আমি 500 টাকা দান করলাম এবং আপনারা যারা আছেন তারা সবাই দান করবেন নিজের আব্বা আম্মার জন্য, যারা পাড়া প্রতিবেশী ভাই বোন দুনিয়া থেকে চলে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত কবরবাসীগুলোর কবরে আযাব মাফ করে দেন বলে আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআw তিজারাতান আও লাহওয়ান ফাদখুলু
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم